হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্কুল অফ নার্স। আজকে আমি আপনাদের সঙ্গে একটি ইম্পর্টেন্ট টপিক শেয়ার করতে চলেছি। স্টাফ নার্স, ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গ্রেড 2 ইন্টারভিউ প্রিপারেশনের জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার আপনাদের সঙ্গে শেয়ার করব। এই কোশ্চেন আনসারগুলো আপনাদের ইন্টারভিউ পাশাপাশি বিভিন্ন নার্সিং এক্সামের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। তো আজকে আমি আপনাদের সঙ্গে পার্ট 13 ক্লাস শেয়ার করব। তো এই ক্লাসে কী কী ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে চলুন শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন রয়েছে, টেল মি অ্যাবাউট 5 মুভমেন্ট অফ হ্যান্ড হাইজিন। হ্যান্ড হাইজিনের অর্থাৎ হ্যান্ড ওয়াশিংয়ের 5টা মুভমেন্ট কি রয়েছে, এটা ইন্টারভিউর আস্ক করতে পারে। অ্যান্সার 1, বিফোর টাচিং দ্য পেশেন্ট। আমরা পেশেন্টকে টাচ করার আগে হ্যান্ড ওয়াশ করব। নেক্সট, বিফোর ডুইং এনি অ্যাসেপটিক টেকনিক অর প্রসিডিওর। কোনো অ্যাসেপটিক টেকনিক অর প্রসিডিওর করার আগে আমরা হ্যান্ড ওয়াশ করব। নেক্সট, আফটার টাচিং দ্য পেশেন্ট। পেশেন্টকে টাচ করার পরে আমরা হ্যান্ড ওয়াশ করব। নেক্সট, আফটার টাচিং দ্য পেশেন্ট সারাউন্ডিং। পেশেন্ট সারাউন্ডিং টাচ করার পরে আমরা হ্যান্ড ওয়াশ করব। নেক্সট, আফটার বডি ফ্লুইড এক্সপোজার। বডি ফ্লুইড এক্সপোজার হলে তারপরে আমরা হ্যান্ড ওয়াশ করতে হবে বা হ্যান্ড ওয়াশ করতে পারবো। তো এই 5টা মুভমেন্ট হচ্ছে, ভালো করে মনে রাখবে, হ্যান্ড হাইজিনের খুবই ইম্পর্টেন্ট ইন্টারভিউর জন্য। নেক্সট রয়েছে কি, হোয়াট ইজ দ্য নর্মাল হিমোগ্লোবিন লেভেল ইন অ্যাডাল্ট। একজন অ্যাডাল্টের নর্মাল হিমোগ্লোবিন লেভেল কত? অ্যান্সার কি হবে? মেলদের ক্ষেত্রে নর্মাল হিমোগ্লোবিন লেভেল কত? 13.2 থেকে 16.6 গ্রাম পার ডিএল। আর ফিমেলদের ক্ষেত্রে 11.6 থেকে 15 গ্রাম পার ডিএল। এটা হচ্ছে নর্মাল হিমোগ্লোবিন লেভেল ইন অ্যাডাল্ট। এটাও ইন্টারভিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, আপনারা এটা ভালো করে দেখে রাখবেন। নেক্সট কি কোশ্চেন রয়েছে, রাইট ডাউন দ্য 10 এমার্জেন্সি মেডিসিনস নেম। এরকম জিজ্ঞেস করতে পারে 10টা এমার্জেন্সি মেডিসিনের নাম, যারা এমার্জেন্সি ওয়ার্ডে ডিউটি করেন তাদের ক্ষেত্রে এটা জিজ্ঞেস করতে পারে। কি অ্যান্সার হবে? 10টা এমার্জেন্সি মেডিসিন, ইঞ্জেকশন অ্যাট্রোপিন, ইঞ্জেকশন সোডিয়াম বাইকার্বনেট, ইঞ্জেকশন ক্যালসিয়াম গ্লুকোনেট, ইঞ্জেকশন ফেন্টানিল, ইঞ্জেকশন প্যারাসিটামল, ইঞ্জেকশন ডোপামিন, নেক্সট ইঞ্জেকশন নাইট্রোগ্লিসারিন, নেক্সট ইঞ্জেকশন নরঅ্যাড্রিনালিন, নেক্সট ইঞ্জেকশন ডাইজেপাম, নেক্সট ইঞ্জেকশন হেপারিন। এই 10টা এমার্জেন্সি মেডিসিন আমরা মেডিসিন ওয়ার্ডে পেশেন্টের কন্ডিশন অনুযায়ী ইউজ করে থাকি। তো এই এমার্জেন্সি মেডিসিনগুলো আপনারা ভালো করে দেখে রাখবেন, যারা মেডিসিন ওয়ার্ডে কাজ করেছো বা করছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটি। নেক্সট রয়েছে, হোয়াট আর দ্য কমন সাইটস টু চেক বডি টেম্পারেচার। আমরা বডি টেম্পারেচার চেক করব কোন সাইটগুলোতে, কী কী কমন সাইটস রয়েছে দেখে নিই। অ্যান্সার হবে ওরাল, 2 হচ্ছে অ্যাক্সিলা, 3 হচ্ছে রেকটাল, 4 হচ্ছে টেম্পোরাল। তো ওরাল, অ্যাক্সিলা, রেকটাল, টেম্পোরাল এই কমন সাইটসগুলো হচ্ছে বডি টেম্পারেচার চেক করার সাইট। নেক্সট কি কোশ্চেন রয়েছে, হোয়াট ইজ দ্য ফিফথ ভাইটাল সায়েন্স। ফিফথ ভাইটাল সায়েন্স কোনটি? অ্যান্সার হবে পেন। পেন হচ্ছে ফিফথ ভাইটাল সায়েন্স। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য বেস্ট অ্যান্ড চিপেস্ট মেথড ফর প্রিভেনশন অফ ইনফেকশন। ইনফেকশন প্রিভেনশনের জন্য যে বেস্ট অ্যান্ড চিপেস্ট মেথড রয়েছে সেটি কোনটি? অ্যান্সার কি হবে? হ্যান্ড ওয়াশ বা হ্যান্ড হাইজিন। হ্যান্ড ওয়াশ বা হ্যান্ড হাইজিন হচ্ছে ইনফেকশন প্রিভেনশনের জন্য একটি বেস্ট এবং চিপেস্ট মেথড। নেক্সট রয়েছে টাইপস অফ হ্যান্ড ওয়াশ। হ্যান্ড ওয়াশের বা হ্যান্ড হাইজিনের কী কী টাইপস রয়েছে? 1, সোশ্যালি হ্যান্ড ওয়াশ, সোশ্যাল হ্যান্ড ওয়াশ। 2, মেডিকেল হ্যান্ড ওয়াশ। 3, সার্জিক্যাল হ্যান্ড ওয়াশ। তো সার্জিক্যাল, মেডিকেল, সোশ্যাল এই হ্যান্ড ওয়াশ হচ্ছে হ্যান্ড ওয়াশিংয়ের টাইপস। এটাও গুরুত্বপূর্ণ ইন্টারভিউর জন্য। নেক্সট কি রয়েছে কোশ্চেন, হোয়াট ইজ পিপিই, গিভ দ্য এক্সাম্পলস। পিপিটা কি?
পিপি হচ্ছে পিপি ইজ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। তো পিপি যে কোনগুলো, তার উদাহরণগুলো কি আছে দেখে নেব। পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টগুলো হচ্ছে মাস্ক, গ্লাভস, হেড ক্যাপ, গগলস, গাউন, শো কভার। তো এইগুলো হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, তো খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন রয়েছে, হোয়াট আর দ্য নর্মাল ভাইটাল সাইন্স। নর্মাল ভাইটাল সাইন্স কি, আমরা দেখে নেব কি কি রয়েছে নর্মাল ভাইটাল সাইন্সের মধ্যে। তো একজন হেলদি অ্যাডাল্টের এখানে নর্মাল ভাইটাল সাইন্স দেখব। ব্লাড প্রেশার নর্মাল, একজন হেলদি অ্যাডাল্টের নর্মাল ব্লাড প্রেশার 90/60 mmHg থেকে 120/80 mmHg। রেসপিরেশন 12 to 18 breaths per minute, pulse 72 beats per minute, temperature 97.8 degree Fahrenheit to 99.1 degree Fahrenheit, আর সেলসিয়াসে 36.5 ডিগ্রি সেলসিয়াস থেকে 37.3 ডিগ্রি সেলসিয়াস। আর অ্যাভারেজ টেম্পারেচার হচ্ছে আমরা জানি 98.6 ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ 37 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে একজন হেলদি অ্যাডাল্টের নর্মাল ভাইটাল সাইন্স, ব্লাড প্রেশার, রেসপিরেশন, পালস এবং টেম্পারেচার। আপনারা এটা ভালো করে দেখে রাখুন। আর SpO2 কত একজন হেলদি অ্যাডাল্টের 95 থেকে 100%। এটা গেল হেলদি অ্যাডাল্টের ভাইটাল সাইন্স। এবারে একজন নর্মাল ভাইটাল সাইন্স ফর নিউবর্ন বেবি। নিউবর্ন বেবি নর্মাল ভাইটাল সাইন্স দেখবো এবারে। টেম্পারেচার কত 98.6 ডিগ্রি ফারেনহাইট এবং পালস থাকে 120 থেকে 160 বিটস পার মিনিট, আর রেসপিরেশন থাকে 30 to 60 ব্রিথস পার মিনিট। তো এই টেম্পারেচার, পালস, রেসপিরেশনের এই নর্মাল ভাইটাল সাইন হচ্ছে একজন নিউবর্ন বেবিদের হয়ে থাকে। এটাও গুরুত্বপূর্ণ ইন্টারভিউর জন্য। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, নার্সিং রিলেটেড এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবেন এবং কিছু জানার থাকলে কমেন্টসে জানাতে পারেন। নেক্সট আবার একটি টপিক নিয়ে ডিসকাস করব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।